হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতাগণ, আপনারা আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। কিছু কিছু মন্তব্য শোনা যাচ্ছে, গীতা ভাগবত পড়তে গিয়ে যদি উচ্চারণে ভুল করি তাহলে বড় অপরাধ হয়ে যাবে। শ্রী শ্রী ভগবান বলেছেন, মোটেই সেটা কিছু নয়। বাচ্চা যখন শিশু থাকে তখন আদো আদো সুরে আদো আদো গলায় মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে বড় মধুর লাগে। সে যত বড় হয় ততই তার কথার স্পষ্টতা হয়। তো তোমরা যেদিন থেকে গীতা ভাগবত খুলেছ বা পড়ছ সেদিন থেকেই তোমরা শিশু, আস্তে আস্তে নিশ্চয়ই বড় হবে। হরে কৃষ্ণ। জয় গুরু। ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক ৮। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবর্ষিতম উপেত স তন্ত্রম সত্যতম আচষ্ট নৈষ্কর্মম কর্মণাম যত। অনুবাদ: ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তাঁর তৃতীয় সপ্তাবেশ অবতারে আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকলন করেছিলেন। জয় ভাগবত। প্রিয় শ্রোতাগণ, এই ভাগবত পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক ও সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।